চ্যানেল। তো আজকে আমি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো সেই ভিডিওতে আমি আপনাদের একটা আজকে নতুন জিনিস এক্সপিরিয়েন্স করাবো, নিজেও এক্সপিরিয়েন্স করব এবং সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথেও শেয়ার করব। তো আজকে আমি এখন 28 এপ্রিল, আর আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি হচ্ছে মিলেনিয়াম পার্কে। মিলেনিয়াম পার্কে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে তাদের প্রচেষ্টায় একটা নতুন মানে গঙ্গাবক্ষে ভ্রমণ, সেইটা আজকে আমি আপনাদের এক্সপিরিয়েন্স করাবো এবং সব ডিটেলস আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকবেন। সব ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ মিলেনিয়াম পার্কে ঢুকে দেখলাম বিরাট লম্বা লাইন। সেই বিরাট লম্বা লাইন কিন্তু আপনার ক্রুজে ওঠার জন্য। বুঝতে পারলাম আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। টিকিট কাউন্টারে খুব একটা বেশি ভিড় ছিল না, তাও তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে ঢুকে জানতে পারলাম যে ক্রুজের জন্য আমরা টিকিট কাটতে এসেছি সেই ক্রুজটার কিন্তু সিট টোটালি ফুল হয়ে গেছে। পার পারসন 169 রুপিস। ঠিক আছে, আচ্ছা সানডে এবং স্যাটারডেতে আপনাদের হচ্ছে দুটো টাইমিংয়ে ক্রুজ পাওয়া যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে 5টা বিকেল 5টা, আর একটা হচ্ছে 6:45। আরও ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা আস্তে আস্তে আপনি দেখতে পাবেন। যখন জানতে পারলাম ওই ক্রুজের আমরা টিকিট আর পাবো না, তখন ওখান থেকে বললো এখান থেকে আরও একটা লঞ্চ ছাড়ে, যেটাও কিন্তু আপনার গঙ্গাবক্ষে ভ্রমণ করায়। সেটা আমরা বুক করলাম, সেটার জন্য টিকিট কাটলাম। সেটা হচ্ছে পার পারসন 100 টাকা করে, আর সেই লঞ্চের টাইমিংটাও কিন্তু 6:45 ছিল। এই যে 100 টাকা দিয়ে লঞ্চের টিকিট কেটে গঙ্গাবক্ষে ভ্রমণ, এই ফেসিলিটিটা কিন্তু একমাত্র যেদিনকে পাবলিক বেশি থাকে সেই দিনকেই এই ফেসিলিটিটা দেওয়া হয়। আদারওয়াইজ মানে সোম থেকে শুক্র ধরুন ওই দিন তো পাবলিক কম থাকে, সেদিনকে কিন্তু আপনি এটা দেখতে পাবেন না। শনিবার রবিবার যদি কোনো দিন এরকম পাবলিক বেশি হয়ে থাকে, তখনই ওরা এই ফেসিলিটিটা অ্যাভেল করে। এই যে ক্রুজটা কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের ফেসিলিটিটা, এটা কিন্তু সোম থেকে শুক্রও হয়, যেটা একটা টাইমে হয়, সেটা হচ্ছে সন্ধ্যে শুধু 6টায়। কিন্তু শনিবার রবিবার বা পাবলিক গভর্নমেন্ট হলিডেজ যেগুলো থাকে সেগুলো শনিবার রবিবার হয়। দুটো টাইমিং রাখে, একটা হচ্ছে 5টা, একটা হচ্ছে 6:45। এই যে এত সুন্দর লাইটে ঘেরা ক্রুজটা দেখছেন, এটাই কিন্তু অ্যাকচুয়ালি ক্রুজ, যেটার জন্য সবাই এত এত ভিড় হয়, এত লাইন দেয়। ঠিক আছে, এই ক্রুজের টিকিটই কিন্তু আমরা পাইনি। এই ক্রুজটাতে অনেক ফেসিলিটি আছে, যেমন লাইভ মিউজিকের একটা এক্সপিরিয়েন্স করতে পারেন। এছাড়া এখানে প্রচুর খাবার দাবারও, ছোট ছোট স্টল আছে যেখানে খাবার দাবারও বিক্রি হয়ে থাকে। তো টোটালি ওই জিনিসটার এক্সপিরিয়েন্স টোটালি আলাদা। আমরা যে লঞ্চের টিকিট কেটে উঠেছিলাম, সেখানে একটাই জিনিস, যেমন ওই ক্রুজটাতে লাইভ মিউজিকের একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন, এখানে শুধু লাইভ মিউজিকের এক্সপিরিয়েন্স করতে পারবেন না, বাকি কিন্তু সবই সেম, খুবই সুন্দর। আমরা যে লঞ্চটাতে উঠেছিলাম এটা কিন্তু ডাবল ডেকার আছে, প্রচুর সিট আছে, নিচেও বসার জায়গা আছে, আর ওপরেও অনেক চেয়ার আছে, যেখানে আপনারা বসে কিন্তু গঙ্গার হাওয়াটা উপভোগ করতে পারেন। লঞ্চ থেকে হাওড়া ব্রিজটাকে দারুণ মায়াবী লাগছিল। এতদিন শুধু আমরা হাওড়া ব্রিজের ব্যস্ততাটা দেখেছি, কিন্তু এত সুন্দর যে হাওড়া ব্রিজটা দেখতে, সেটা কিন্তু কোনোদিন খেয়াল করিনি। গঙ্গার মাঝ গঙ্গা থেকে যে হাওড়া ব্রিজটা এতটা সুন্দর লাগতে পারে, সেটা কিন্তু ভাবনা চিন্তার বাইরে। এতদিন তো আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে গেছি, এই প্রথম হাওড়া ব্রিজের নিচ দিয়ে আমরা যাব। গঙ্গার মাঝখান দিয়ে যাওয়ার সময় যেমন অনেক অদেখা অজানা ঘাটের সন্ধান পেলাম, তেমনি কিন্তু দর্শন হলো বেলুড় মঠ, নিমতলা ঘাট এবং মায়ের বাড়ির ঘাটে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম আপনাদের কাছে যেন এই গঙ্গার এই অপূর্ব সুন্দর ভ্রমণ কাহিনীটা তুলে ধরা।
আমার কিন্তু এই গঙ্গা ভ্রমণটা দারুণ লেগেছে, আপনারা অবশ্যই আসুন। আর এখানে এসে একদিন একটা সন্ধে এত সুন্দর মনোরম দৃশ্য এবং মনোরম এই ভ্রমণটা অবশ্যই আমার কিছু এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, আমার সব থেকে বড় যেটা ভুল হয়েছিল, আমাদের পৌঁছতে কিন্তু দেরি হয়ে গেছিল। আপনাদের যদি প্ল্যান থাকে শনিবার রবিবার 6:45 আপনারা ক্রুজটা ধরবেন, তাহলে কিন্তু আপনারা মিলেনিয়াম পার্কে 5:30 মধ্যে কিন্তু আপনাদের ঢুকে যেতে হবে। ওখানে টিকিট ফিকিট কেটে সব কিছু রেডি থাকতে হবে, কেননা শনিবার রবিবার এই ক্রুজের টিকিট কিন্তু খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায়। আর যদি ওই টিকিট না পান, যদি পাবলিক বেশি থাকে, তাহলেও কিন্তু ওরা এই লঞ্চটা ওরা অ্যাভেল করে, যেটা হচ্ছে 100 টাকা করে পার হেড। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সঠিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার।